যারা এতদিন রবিবার দুপুরে জমিয়ে এক পেট ভাত খাসির মাংস দিয়ে খেয়ে দাঁত খুঁচোতে খুঁচোতে সুখে দিবানিদ্রা দেওয়ার আগে বড় বড় ডায়লগ দিতেন, এদূর ওপার বাংলায় কি সব হচ্ছে সেই নিয়ে এই বাংলায় বড্ড বেশি কথাবার্তা বলছেন, এখানে বড্ড বেশি নাচানাচি করছে। আমাদের ভাই দিদি আছে, এখানে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, ওসব বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হবে না। তাদের সেই সুখের দিবা নিদ্রা এবার দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। যারা এখানে বড় বড় ডায়লগ দিতেন যে এই শুভেন্দুর মতো নেতাগুলো না বড্ড হিন্দু হিন্দু করে চেঁচায়, এদের এত বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। আরে আমাদের দিদি বলে দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার, সেই সব করছি আমরা, আমরা সেকুলারিজমে বিশ্বাস করি। এইসব ফালতু জিনিস করে এখানে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের সেই মুখের ডায়লগ এবার পিছন দিয়ে ঢুকে যাওয়ার জায়গা হয়েছে। কেননা কালকে এই বাংলায় এক মারাত্মক ঘটনা ঘটেছে। গত ১৩ বছরে এই রাজ্যে মমতা ব্যানার্জির জামানায় জঙ্গিদের যে কতখানি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, তারা কি সুন্দরভাবে প্রচার প্রসার অনুপ্রবেশ সমস্ত কিছু ঘটিয়ে যাচ্ছে, তা আসাম পুলিশের একটা একটা তদন্তের অগ্রগতিতে স্পষ্ট হয়ে গেল। বাংলা থেকে ভয়ঙ্কর দুজন জঙ্গি ধরা পড়ল। মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২ জন আছে, কেরালা থেকে ২ জন আছে এবং আসাম থেকে ধরা পড়েছে। আসলে একবার ভালো করে ভেবে দেখুন, পশ্চিমবঙ্গটা কার শাসনে আছে? তৃণমূল কংগ্রেস। কেরালাটা কার শাসনে আছে? বাম। নিরাপদ আশ্রয়স্থল পেয়ে গেছে তারা, কেউ ডিস্টার্ব করবে না। এতদিন ধরে তারা এখানে থাকছে, এখানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, এখানে প্রচার প্রসার ঘটাচ্ছে, লোকের ব্রেন ওয়াশ করছে। এখানকার ইন্টেলিজেন্স, এখানকার পুলিশ কেউ কিচ্ছু জানে না। যদি না জেনে থাকে, কি অপদার্থ সরকারের মাধ্যমে আপনারা আছেন এবং আপনার জীবনটা ঠিক কতখানি দুর্বিষহ হয়ে গেছে, কোন বিপদের আগ্নেয়গিরির উপর আপনারা বসে আছেন একবার ভেবে দেখুন। আর সব জেনেও যদি চুপ করে থেকে থাকে এরা, তাহলে বিপদটা যে আরো কত মারাত্মক সেটা একবার ভেবে দেখুন। আর এই জঙ্গিরা একটা ভুল করে ফেলেছিল, তারা পশ্চিমবঙ্গ, কেরালা এইসব সেফ হাউস ছেড়ে একটু বেরিয়ে খেলতে চেয়েছিল, একটু স্টেপ আউট করে খেলতে চেয়েছিল। পৌঁছে গিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার আসামেও, বিজেপি শাসিত রাজ্য। ওই বলেন না, বিজেপি শাসিত রাজ্য হতে দেবো না। আর ঠিক সেখানকার পুলিশই তদন্ত করতে করতে সেই আসামের মালগুলোকে তো ধরেছেই, তার লিঙ্ক ধরে পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে তাদেরকেও গ্রেপ্তার করেছে। ৮ জন গ্রেপ্তার করেছে, ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার কেন এদেরকে গ্রেপ্তার করা হলো? যেটা বলছে যে এদের কাছে, এরা বাংলাদেশ থেকে ভারতে এসেছে এবং এসে এখানে স্লিপার সেল তারা তৈরি করছিল। এবং স্লিপার সেলটা কিভাবে তৈরি করছিল না, সংখ্যালঘু সমাজের যে যুব সমাজটা রয়েছে তাদেরকে মগজ ধোলাই করা হচ্ছিল। আর এদেরকে গ্রেপ্তার করতে কি পাওয়া গেছে জানেন? মারাত্মক মারাত্মক জিনিস। এদের কাছে যে নথিগুলো পাওয়া গেছে সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে জিহাদি কার্যকলাপের প্রচার করতে পারে এইসব প্রচারপত্র রয়েছে, বিভিন্ন জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি রয়েছে, সেই সমস্ত কিছু এদের কাছে পাওয়া গেছে। এমনকি এরা আগামী দিনের বড় সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য আগ্নেয়াস্ত্র সংগ্রহ করার চেষ্টা করছিল, সেই সব নথিও ওদের কাছ থেকে পাওয়া গেছে। কি মারাত্মক অবস্থাটা একবার ভেবে দেখুন। অবশ্য এখানে খুব একটা বেশি ভাবার দরকার নেই, কেননা এখানে তো দুধেল গায়ের সাম্রাজ্য চলে। এখানকার মুখ্যমন্ত্রী বলে থাকেন না, দুধেল গায়েদের তিনি খুব ভালোবাসেন। হিন্দু নেতাদের করা হতো টার্গেট, একদম পরিষ্কার ভাবে খবরে বলছে, এই জঙ্গিরা স্বীকার করছে। ওই যে বিজেপি এবং আরএসএস করে যে নেতারা না, তাদেরকে নিকেশ করার জন্য প্ল্যান করা হচ্ছিল। আর এই প্ল্যানিংটার পিছনে ছিল আনসার উল বাংলা। কি এই আনসার উল বাংলা এবং এদের অ্যাক্টিভিটি কি সেটা জানলে আরো ভালো করে বুঝতে পারবেন ঠিক ভারতের স্তরটা কতখানি। আর কদিন ওই সেকুলারিজমের তত্ত্ব আওড়াবেন, আর কদিন বলবেন ধর্ম যার যার, উৎসব সবার, আর কদিন ভাববেন এই বাংলায় সেফ আছেন। কতখানি সেফ আছেন একবার ভেবে দেখুন। এই আনসারুল বাংলা এরা হচ্ছে বেসিক্যালি ২০০৭ সালে এদেরকে জন্ম, এবং এই সংগঠনটা তৈরি হয়েছে আল কায়দা, একটা বড় জঙ্গি গোষ্ঠী না পৃথিবীর, আল কায়দার অনুপ্রেরণায় তৈরি হয়েছে, ওদেরই একটা শাখা সংগঠন। এদের মূল কাজটাই হচ্ছে নাস্তিক, মানে এদের একদম ঘোষিত কর্মসূচি নাস্তিক এবং ইসলাম বিরোধী মন্তব্যকারী যারা রয়েছে তাদেরকে হত্যা করে। এবং এই অ্যাক্টিভিটি প্রথম দেখা যায় বাংলাদেশে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস। হঠাৎ ঢাকার মিরপুরে খুন হন একজন ব্লগার, মুক্তমনা ব্লগার। মানে তিনি ওই অতিরিক্ত ইসলামী সব কথা বলতেন না, তিনি ন্যাচারাল মানুষের কথা, মানব ধর্মের কথা বলতেন। তো তার নাম হচ্ছে রাজীব হায়দার। তাকে খুন করা হয়। তখন শেখ হাসিনার জামানা।
ফলে এটা নিয়ে অ্যাক্টিভিটি শুরু হয়, যে হেড ছিল তাকে অ্যারেস্ট করা হয়, প্রচুর গ্রেপ্তারি করা হয়, বছর দুয়েক সব শান্তশিষ্ট হয়ে যায়। কিন্তু এরা এদের অ্যাক্টিভিটি করেই যাবে। আবার বছর দুয়েক বাদে 2015 সাল নাগাদ এদের অ্যাক্টিভিটি শুরু হয়, এবং সেই জায়গা থেকে 2015 সালে অ্যাক্টিভিটি শুরু করার পর প্রত্যেক মাসেই প্রায় একজন করে কাউকে এদেরকে এরা মার্ডার করছিল, যারা এই মুক্তমনা ব্লগার ছিলেন, যারা সেকুলারিজমের কথা বলতেন, ইসলাম বিরোধী কথা বলতেন, তাদেরকে এরা ধরে 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 খুন করে দিচ্ছিল। ইসলাম বিরোধী কথা মানে মানে ডাইরেক্ট ইসলামকে অপমান করছে এরকম নয়, যে এই জায়গাটায় এটা আরো বেটার হতে পারে, এই ধরনের যারা কথা বলছে তারাও কিন্তু রেহাই পায়নি। আর সেই আনসারুল বাংলার টিম এবার এই পশ্চিমবঙ্গে চলে এসছে। তাহলে কি ধরে নিতে হবে এই বাংলায় তো ব্লগাররা রয়েছে, তাদেরকে আর অন্যভাবে পুলিশ কেস টেস দিয়ে শায়েস্তা করা যাচ্ছে না, সেই জন্য এদেরকে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অলরেডি। এরা কিভাবে এলো এবং কিভাবে এরা এতখানি শক্তিশালী হলো? দেখুন, আল কায়দার সঙ্গে যোগ রয়েছে, আল কায়দার এরা শাখা সংগঠন, সেটা তো বললাম। এবার পাকিস্তানের যে আইএসআই রয়েছে, তারা এদেরকে অস্ত্র এবং টাকা সরবরাহ করে সবসময় মজবুত করে যায়। এই রিপোর্ট বলছে, এই তদন্ত রিপোর্টই বলছে। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, যেমন ধরুন জেএমবি, যেমন হিজবুত তাহারি, এদের মতো সংগঠন এদেরকে একদম বুক দিয়ে আগলে রেখে দেয়। এবং এদের অ্যাক্টিভিটি, মানে যারা ভাবছেন তো ধরা পড়ে গেছে, সবকিছুই শেষ হয়ে গেছে, না 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 না, অত সোজা জিনিস নয়। জঙ্গিদের নিশানায় শিলিগুড়ি করিডর, আনসারুল্লাহর ষড়যন্ত্র ফাঁস রাজ্য পুলিশের। এই যে আনসারুল্লাহ যারা ঢুকেছিল, ওই যে চিকেন নেকটা আছে, শিলিগুড়ির যে করিডরটা আছে, যার একদিকে ওই পিছনটায় দেখতে পাচ্ছেন চিকেন স্নেক লেখা রয়েছে, একদিকে নেপাল বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার, মাঝখানে ওই সরু অংশটা, এবং ঠিক তার মাথার দিকে রয়েছে ভুটান, আর ভুটান আর সিকিমের ওই খাঁজটার ওইখানে চীন রয়েছে। মারাত্মক জায়গা। এর যদি মানে জিও পলিটিক্যাল লোকেশন দেখেন, এর যদি ভূগৌলিক যে অবস্থা সেইটা যদি দেখেন, ভৌগোলিক অবস্থানটা দেখেন, মারাত্মক জায়গা। এই জায়গাটাকে যদি কেটে কোনো রকম ওই জঙ্গিরা দখল করে নিতে পারে না, পুরো নর্থ বেঙ্গল ছেড়ে দিন, নর্থ বেঙ্গল তো নেবেই, যে সেভেন সিস্টার্স রয়েছে, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত কিছু কিন্তু নিয়ে নেবে, ওখানে পুরো ভারতের রিসোর্সটাকেই কাট অফ করে দেবে। সেই জায়গাটাকে এরা টার্গেট করে বসে আছে, যে ওই জায়গাটাকে বিচ্ছিন্ন করো। এই যে বাংলাদেশ বলছিল না সেভেন সিস্টার্স নিয়ে নেব, তার জন্য এই জায়গাটায় ঢুকে পড়ছে। এবং সব থেকে মজার কথা, যে এটা ধরা পড়ে যাওয়ার পরও যে আপনি শান্তিতে থাকবেন, টেনশন কেটে গেছে এমন ভাবার কোনো দরকার নেই। বাংলাদেশের ডামাডোলের মধ্যে পশ্চিমবঙ্গে চুপি চুপি ঘোট পাকাচ্ছে পাকিস্তান, সক্রিয় হচ্ছে গুপ্তচর সংস্থা আইএসআই। দেখুন, বারবার বলি যে বিজেপি শাসিত বা বিজেপির যারা অ্যালায়েন্সে রয়েছে সেই সব স্টেট পুরো ভারতের পশ্চিম প্রান্তটায় হয়ে গেছে, ফলে আজকে ওই দিক দিয়ে কিন্তু আর পাকিস্তানি জঙ্গিরা এন্ট্রি নিতে পারে না। এমনকি ভারতবর্ষের যে পূর্ব প্রান্তটা আছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এইগুলো সমস্ত কিন্তু কিন্তু সেখানে বিজেপির উপস্থিতি আছে। তামিলনাড়ু তো খুব বেশি নেই, কিন্তু সেখান দিয়ে করতে পারে না খুব একটা এন্ট্রি। কিন্তু একমাত্র জায়গা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে এই রাজ্য সরকারকে কেন্দ্র সরকার বারবার বারবার বলছে 72টা চৌকি করার জন্য জায়গা দাও, এই রাজ্য সরকার দিচ্ছে না। বারবার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে, এমনকি সুপ্রিম কোর্ট অব্দি গেছে, এটা দিচ্ছে না এই রাজ্য সরকার। সেই জায়গাটার জন্য পাকিস্তানি জঙ্গিরা এখন বাংলাদেশে চলে আসছে। ইউনূস আসার পর সেখানে বাংলাদেশে পাকিস্তানের ভিসা পাওয়ার ব্যাপারটা অনেক ইজি করে দিয়েছে। কোনো কিছু এনওসি ফেনওসির দরকার হয় না, কোনো ব্যাকগ্রাউন্ড চেক হয় না, কোনো পাকিস্তানি জঙ্গিরা ঢুকে যাচ্ছে। ভারতে অবাধ অনুপ্রবেশ, এখানে ঢুকলেই রেশন কার্ড পেয়ে যাচ্ছে, কিছু টাকা দিলেই পাসপোর্ট হয়ে যাচ্ছে, ব্যাস। তারপর আর পায় কে? আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু ভারতীয় নাগরিক, নাম অব্দি বদলে ফেলছে, সব হিন্দু নাম নিয়ে নিচ্ছে। আর তারপর এইসব এইসব জঙ্গি সংগঠনের কাজ করে যাচ্ছে। সব থেকে মজার ব্যাপার, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, মজার ব্যাপার আমি বলবো না, যারা এখনো ওই বললাম তো মাংস খেয়ে দাঁত ফুটেছেন তাদের জন্য মজার ব্যাপার, তারা এখন এটা শুনে হাসছেন হয়তো, কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার মতো ব্যাপার। মাদ্রাসায় ঘুরে ঘুরে কি বই বিলোতেন লিগম্যান আব্বাস, জেলা জুড়ে আতঙ্ক। এই যারা ধরা পড়েছে, এদের বলা হচ্ছে যে এরা মাদ্রাসাতে গিয়ে বিভিন্ন রকম ভাষণ দিত, ওই ব্রেন ওয়াশের ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়ায় এদের ভাষণ পাওয়া যেত, মানুষকে মোটিভেশনাল টক দিত, ওই বিভিন্ন জলসা টলসা হয় না, এইসব করতো এরা। এবং তার সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিত বিভিন্ন পুস্তিকা। এবার বুঝতে পারছেন কোথায় সন্ত্রাসের আঁতুর ঘরটা কোথায়?
এই যে গোটা জেলাটা জুড়ে বলছে না সংখ্যালঘু সমাজের একদম ব্রেন ওয়াশ করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলা কেন টার্গেট করা হয়েছে? কত পার্সেন্ট সংখ্যালঘু থাকে সেখানে? আগে তো রাজ্য সরকার কোনো রকম এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না, শিল্প সংস্থান নেই, 1000 টাকা 1200 টাকায় মাস চালাতে হয়, লোকের টাকা পয়সা টানাটানি আছে, সেই জায়গাটাকে কাজে লাগানো হচ্ছে এবং তার সঙ্গে এই ধরনের ব্রেন ওয়াশ চলছে এবং সেই সবের মিলন হচ্ছে এইখানেই স্লিপার সেল তৈরি করো, কয়েকজনকে পাঠিয়ে দাও, ট্রেনিং ফ্রেনিং নিয়ে, পাকিস্তানের মদত আছে, আইএসআইয়ের ফান্ডিং আছে, বাংলাদেশে গিয়ে পুরো ট্রেনিং নিচ্ছে, পাঠিয়ে দাও, পাঠিয়ে দেওয়ার পর তারা টাকা ছড়িয়ে পুস্তিকা ছড়িয়ে এইসব মোটিভেশনাল টক জলসা ফলসা এইসব করে ব্রেন ওয়াশ করে এখানেই পুরো আর্মি তৈরি করে নিচ্ছে। আর তাদেরকে দিয়ে ওই চিকেন স্নেককে টার্গেট করা হবে। তখন তো একবার চিকেন স্নেকটা নিয়ে নিয়েছে, সেভেন সিস্টার্স পুরো ওইদিকে উড়ে গেছে, ভারতটা কতখানি চাপে পড়ে যাবে। এবং ওই জায়গাটা যদি সেভেন সিস্টার্স নিয়ে নেয়, ওটাকে পুরো কিন্তু মুসলিম কান্ট্রি করবে। বাংলাদেশ ঘোষিত অবস্থান জানাচ্ছে না, বাংলাস্তান চাই আমাদের, বাংলাস্তান তৈরি করব। এবার ওইটা যদি পুরোটা মুসলিম কান্ট্রি করে ফেলে, তারপর ভারতের উপর অ্যাটাকটা কিভাবে হবে? বুঝতে পারছেন বিপদটা কার অনুপ্রেরণায় হচ্ছে? আবারও বলছি, এই ঘটনা ঘটেছে, এটা আসাম পুলিশ কেন বার করলো? কেন এখানকার পুলিশ বার করতে পারলো না? কেন এখানকার ইন্টেলিজেন্স বার করতে পারলো না? আসাম পুলিশ আসার পর তখন বলছে বার করেছি। এই খবর তো সবার আগে তাদের কাছে থাকার কথা। কেন কেন তারা ধরতে পারছে না? এই অ্যাকশনটা যদি আজকে পশ্চিমবঙ্গ পুলিশ করতো, এই রাজ্যের প্রশাসনের দিকে আঙুল তোলা যাবে না, জঙ্গিরা জঙ্গিমূলক কর্ম করবেই, কিন্তু এই রাজ্য প্রশাসন সজাগ আছে। কোথায়? হয় অপদার্থ, আর নয় সব জেনে শুনে চুপ করে আছে। এই যে প্রশ্নটা উঠছে, এটা কি ভুল? আরো খোঁচান দাঁত। বাংলায় টার্গেট কারা? ধৃত বাংলাদেশি জঙ্গিদের সুপ্ত আগ্নেয়গিরি বলল অসম পুলিশ। ওই যে বলছিলাম না, বিপদ শেষ হয়ে যায়নি, এরা যে কি কি বিষ ছড়িয়ে দিয়েছে, সংগঠনটা ঠিক কতখানি বিস্তার করেছে, ডিটেলস ইনভেস্টিগেশন চলছে। কিন্তু মুশকিলটা অন্য জায়গায়, মুশকিলটা অন্য জায়গায়। এই রাজ্যে সিবিআই কে ডিরেক্ট তদন্ত করতে দেবো না। কোন রকম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসতে গেলে তাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে আসতে হয়, এবং তার পাশাপাশি ওই বিএসএফ এর চৌকি বানানো যাচ্ছে না, অবাধে অনুপ্রবেশ ঘটছে, ভোট ব্যাংক হয়ে যাচ্ছে, আসার পরই তাদের পরিচয়পত্র পাল্টে যাচ্ছে এবং তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ভাবুন, যে বিপদটা এতদিন বলছিলেন বাংলাদেশে আছে বা পশ্চিমবঙ্গে কিছু হতে পারে না, সেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঢুকে গেছে। মুর্শিদাবাদটা কি অন্য গ্রহ? পাশের জেলা। সেই মুর্শিদাবাদে যখন ঢুকেছে এবং সেই জালটা যে কতদূর বিস্তৃত হয়েছে, এরা এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে কেরালা অবধি পৌঁছে গেছে। কোথায় পশ্চিমবঙ্গ কোথায় কেরালা, এতখানি ডিস্টেন্স যারা কভার করতে পারে, তারা পশ্চিমবঙ্গের বাকি প্রান্তে ছড়িয়ে যায়নি? আর এদের কাছ থেকে তো পাওয়া যাচ্ছে যে তাদের কাছে কি ধরনের কাগজপত্র রয়েছে, কি ধরনের নথি রয়েছে, কি কি তাদের অ্যাক্টিভিটি, কি কি তাদের ফিউচার প্ল্যান, কিভাবে তারা ব্রেন ওয়াশ করছে সংখ্যালঘু সমাজের যুব সমাজটাকে বেছে নিয়ে টাকা ছড়াচ্ছে। এটা অন্য জায়গায় হচ্ছে না? তার কোনো রিপোর্ট, তার কোনো গোয়েন্দা রিপোর্ট কে রাজ্য সরকার বার করছে? তো আসাম পুলিশ এসে বার করেছে। কেন রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি করে মমতা প্রশাসন এটা বার করতে পারছে না? এই যে বিরোধীরা বলছে 13 বছর ধরে এই বাংলা সেফ হাউস হয়ে গেছে জঙ্গিদের, প্রমাণ, জল জ্যান্ত প্রমাণ পাওয়া যাচ্ছে। আর এই কারণেই ওই বাংলাদেশিগুলো হুঙ্কার ছাড়তে পারছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। মানে এখানে সেনাবাহিনী যুদ্ধ করতে যাবে, হয়তো দেখা যাবে পিছন থেকে আর একটা এই স্লিপার সেল জেগে গেছে, যাদেরকে এই জঙ্গি বাহিনী বাড়িয়ে গেছে, অবাধে অনুপ্রবেশ করেছে, তারপর এখানে ব্রেন ওয়াশ করেছে, এখানকার পুলিশ প্রশাসন ঘুমিয়েছিল, ব্যর্থ অপদার্থ হয়েছিল, এবং তারা পিছন থেকে অ্যাটাক করছে, ওইদিক থেকে বাংলাদেশ অ্যাটাক করছে, এখান থেকে ওই জঙ্গি বাহিনী অ্যাটাক করছে। হতেই পারে এরকম ঘটনা, সেই জন্যই হয়তো এত কনফিডেন্সের সঙ্গে বলছে। পশ্চিমবঙ্গটা এই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। আরো বেশি সেকুলারিজম বলুন, আরো করুন, ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ মানি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এই যে বিপদটা হচ্ছে, এই এই জঙ্গি গোষ্ঠী যারা আসছে, আনসারুল বাংলা, তারা কেন বেছে বেছে হিন্দু নেতা, বিজেপি নেতা, আরএসএস নেতা, এদেরকে কেন টার্গেট করছে? কারা দেশের শত্রু তাহলে? কারা আপনার আমার বিপদটা, জীবনের বিপদটা বাড়িয়ে দিচ্ছে? প্রশ্নগুলো নিজেকে করুন, উত্তরগুলো দেখবেন এমনি পেয়ে গেছেন। যে চিত্র কাল থেকে সামনে আসছে সেটা মারাত্মক ভয়ঙ্কর। এরপরও যদি ভাবেন জেগে ঘুমোবেন, বোধহয় বাংলাদেশ হতে বেশি দিন সময় লাগবে না। এই যে আশঙ্কাটা বিরোধীরা করছে, সেটাই সত্যি হতে চলেছে। কি বলবেন পশ্চিমবঙ্গের এই অবস্থা নিয়ে?
যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।